আমরা দাঁড়িয়ে রয়েছি চিতপুর থানার অন্তর্গত পাইকপাড়াতে এবং সেখানে অনেক বেশি জনঘনত্ব রয়েছে এই অঞ্চলে এবং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু ইতিমধ্যে এই যে জায়গা এখনো পর্যন্ত ফাটল থেকে আরম্ভ করে ওপরে চাল উঠে গেছে দেখা যাচ্ছে। এটি হচ্ছে একটি ক্লাব ছিল, যে ক্লাবটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল বলে স্থানীয়রা জানাচ্ছে। এই ক্লাবেই কিন্তু একের পর এক বিস্ফোরণ আজকে, এবং সেই বিস্ফোরণের শব্দ শুনে এবং অনুভব করে, তার কারণ একটা কম্পন অনুভব হয়েছে এই এলাকার বিস্তীর্ণ অঞ্চলে, এবং সেই কম্পন অনুভব করাতে আগুন জ্বলে ওঠে এবং তারপরে প্রত্যেকে এখান বাড়ি থেকে নেমে আসেন। সরাসরি সন্দীপ পাল আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে এখানে এই ধরনের বোমাগুলো কিন্তু পড়ে রয়েছে এবং স্থানীয়রা বলছেন একের পর এক বোমা বিস্ফোরণ হয়েছে। শুধু নয়, এই যে পরিত্যক্ত একটি ঘর, যেটি ক্লাব, যে ক্লাব পরিত্যক্ত থেকে বড় কথা বলা যায় যে এই ক্লাবটি বন্ধ অবস্থায় থাকে, সেই ক্লাবের সামনের দিকের গেট সেটা বন্ধ অবস্থায় ছিল এবং পেছনের একটা পাঁচিলের অংশ ভাঙা, এবং ওপরে যে চাল রয়েছে সেই চাল থেকে একের পর এক টিনের যে অ্যাসবেস্টস সেগুলো বিভিন্ন জায়গায় কিন্তু উড়ে গিয়েছে। পাশের এই যে হলুদ বিল্ডিং দেখা যাচ্ছে তার 6 তলায় যেমন গিয়েছে, উল্টো দিকে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং সেখানে গিয়ে পৌঁছেছে, এবং পাশে এই যে লাল রঙের যে বিল্ডিংটি সেই বিল্ডিং এর কাজগুলো দেখা যাচ্ছে সম্পূর্ণ ভাঙা, ওপরে গিয়ে বোমের খোলা কিন্তু পড়েছে। স্থানীয়দের সাথে এবার সরাসরি কথা বলবো। কি অভিযোগ আপনাদের? আমরা 6:15 নাগাদ ঘুমাচ্ছিলাম, হুট করে দেখি দুবার খুব জোরে আওয়াজ হয়, বেরিয়ে হন্ততন্ত হয়ে বারান্দা এসে দেখি কি ব্যাপার। তখন এসে দেখি এই পাশের বিল্ডিং যেটা আছে এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, বিশাল জোরে আগুন জ্বলছে, আর এখানে মানে কোনো লোক কেউ নেই, সবাই বাড়ির ছাদ দিয়ে দেখছি। তারপরে এই সামনের বাড়ি যেটা আছে, সামনের বাড়ি থেকে প্রায় 20 থেকে 25 বালতি জল দেয়া হয়, তারপরে কারা এটা এটা মানে কি ছিল এটা? এটা একটা ক্লাব ছিল, দীর্ঘদিন ধরে পড়েছিল, 5-7 বছর হলো পুরো লক হয়েছিল। কারা রেখে দিয়ে গেছে এই বোমা? দুষ্কৃতীদেরই কম, কে আর রাখবে? এমনি এই পাড়া শান্তিপ্রিয়, 100-150 বছরে। বাইরের লোকজন আসে দিদি? না, বাইরের লোকজন কিছু আছে, সন্ধ্যেবেলা আসে, ইয়ং ছেলে মেয়ের আড্ডা আছে, বাইরে থেকে আসে, সেগুলো তারা এসব করেনি, আমরা জানি। তারা সম্মান করে, নেশা করে না, অ্যাকচুয়ালি তারাও করে না। বা আমাদের যে পাশে প্রমোটিংটা হচ্ছে এটা, না, উনি খুব ভালো, উনি প্রমোটার। এই ঘটনা কে ঘটালো? এটাই ঘটনা শুনুন, এই ঘটনাটা তো জানার জন্যই তো আমরা তদন্ত করা উচিত। চাইছি, তদন্ত পুলিশ যাতে সহযোগিতা করে, প্রপার ইনভেস্টিগেশন হয়, আমরা সেটাই চাইছি। যাতে এই কোথাও বোমা আছে কিনা আমরা দেখতে চাই, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কিনা আমরা দেখতে চাই। পাশের ঘর বোম স্কোয়াড আনা করা পুলিশ যে আমরা দেখতে চাই আশেপাশে। আমাদের বাচ্চারা যদি যায়, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাবে, বাচ্চারা ডেথ হয়ে যাবে যে কোনো মুহূর্তে। আমি মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে বলছি, এই পাড়ার সেফটির জন্য আপনি কিছুদিন পুলিশ পোস্টিং করে দিন, আর 3টে পোস্টে, 3 পোস্টে ক্যামেরা নেই। করে দিন। এখানে ক্যামেরা নেই, সব পার্সোনাল বাড়িতে আছে, কর্পোরেশনে করে নেই। 3টে এতে লাগিয়ে দিলে, বিশেষ করে এইটা প্রমোটিং হচ্ছে তো, এখন অনেক বাইরের ছেলে ঢুকবে, লোক ভালো প্রমোটার, এনার কোনো দোষ নেই। আমি বলছি, সবাই বলবে এখানে এইখানে 3টে সিসি ক্যামেরা লাগানো হোক, মুখ্যমন্ত্রীর কাছে এটাই অনুরোধ। কেউ এসে নিশ্চয়ই বোমটা রেখেছে, তা নাহলে বোমটা থাকবে না, আর বোমটা যদি থাকে ফেটেছে নিশ্চয়ই তার কোনো কারণ আছে। এবারে কে ঢুকেছে, কখন ঢুকেছে, প্রপার কতদিন ধরে বন্ধ ছিল এই ক্লাব? ক্লাবটা বন্ধ 3-4। আপনি কি সেক্রেটারি ছিলেন? হ্যাঁ আছেন? আছেন, এখন আছে। এই ক্লাবটা বন্ধ আছে কয়েক মাস, 3-4 মাস এমনি বন্ধ। আপনি সেক্রেটারি, এই ক্লাব এতদিন ধরে বন্ধ, আপনি বলছেন 3-4 মাস ধরে, এর ভেতরে কেউ ঢুকছে কি ঢুকছে না এরকম কোনো খবর আপনি রাখছিলেন? তাহলে এই বোমাগুলো এলো কি? কার স্বার্থ আছে সেই এটা করেছে, তার মানে এটা কার স্বার্থ? কার স্বার্থ আছে সেটা পুলিশ বলবে, বুঝেছেন? এটা আমি বলবো না। কারণ হচ্ছে এইটা নেওয়ার জন্য অনেকেই পরিকল্পনা আছে। উঠিয়ে দেবে প্রমোটিং প্রমোটিং আর কিছু না, ক্লাবে প্রমোটিং করতে। ক্লাবে নয়, সে নিজে পার্সোনাল কিনে নিয়ে করবে। আমি এখনো পর্যন্ত বলছি, পাড়ার মানুষ ইনভলভ আছে এর মধ্যে, যার এখানে স্বার্থ আছে। আমরা সন্দেহ করছি তাকে, কিন্তু নাম বলতে পারছি না। বন্ধ, সেটাকে প্রমোটিং করার জন্য বলছেন দুষ্কৃতীরা এই সব রেখেছে? দুষ্কৃতি নয়, কারোর স্বার্থ আছে, পার্সোনাল স্বার্থ আছে, সে এখানটা প্রমোটিং করবে, সেই জন্যই বোমা। সেই জন্যই বোমা, আর কিছু। সেই জন্যই বোমা। যে কোনো মুহূর্তে যদি বাচ্চা কাচ্চা আসে, মানে ডেথ হয়ে যাবে এনি টাইম। এখানে এই জানলাটা খোলা থাকে, তাহলে এখানে হতে পারতো। শুধুমাত্র ক্লাবটা হলো কেন? মানে ক্লাবটাকে উড়িয়ে দাও, ক্লাবটাকে ডিস্ট্রয় করে দাও, তারপর প্রমোটিং করতে সুবিধা হয়ে যাবে। কিন্তু এই ক্লাবের পেছন দিকে কোনো ওয়াল ছিল না, কেউ পেছন দিক থেকে দেখান, ওয়ালটা এরামই ছিল, এখান থেকে কেউ ভেঙে ঢুকে এটা করতে পারে, কারণ ক্লাবের সামনে দরজা ছিল, কিন্তু পেছন দিকে সেখানেই তো এলাকার বাসিন্দাদের, তাদেরও তো সেফটি সিকিউরিটির প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্ন থেকে আছে, আমরা এত ভয় আছি, আমরা কি করে বাড়িতে থাকবো? বাড়িতে ছোট বাচ্চা, বয়স্ক লোকেরা আছে, আমার বাবা অসুস্থ, এখানে কাকু অসুস্থ, এত জোরে যাও আওয়াজ। মোটামুটি কতগুলো বিস্ফোরণ হয়? আমি 2 থেকে 3টে মিনিমাম আওয়াজ পেয়েছি। আমি পেয়েছি দাদা 4 থেকে 5টা ভয়ঙ্কর আওয়াজ। এবার সরাসরি ছবিটাও দেখাবো, সঙ্গে কথাটাও বলে নেবো। বলুন, আমার বুক ধরধর করে উঠেছে, মাথা ব্যথা ঘুরছে, এমনি আমি হার্টের পেশেন্ট,
মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, হাত জোড়ে অনুরোধ করছি, উনি যেন এই গলিতে সিসিটিভির ব্যবস্থা করে দেয়। পার্কিং করেন এখন আমরা, নালে খুবই আমরা ভয় আছি। আজকে আপনারা চলে যাওয়ার পরে রাত্রিরে যে কি হতে পারে আমরা খুব ভয় পাচ্ছি, কারণ কালকে আমরাও থাকবো এখানে সব ফ্যামিলিরা। আর এত ছোট রাস্তা, এটা দেখুন 10 ফুটও নয় রাস্তাটা, কোনো দমকলের গাড়ি এখানে ঢুকতে পারবে না। দমকল তো এসেছিল, দমকল এসেছিল 20 থেকে 25 মিনিট পরে, পুলিশ এসেছিল 15 থেকে 20 মিনিট পরে। তো একটা মিনিমাম আসতে টাইম লাগবে। এবার সেক্ষেত্রে আমরা পাড়া প্রতিবেশীরা বালতি দিয়ে জল দিয়ে যতটা নেমানোর চেষ্টা করেছি তাতে নিবেছে, কিন্তু যেহেতু বম যখন আমরা দেখতে পেয়েছি তখন ভয়েতে আমরা আর কাছে যাইনি। ইতিমধ্যে সরাসরি দেখাচ্ছি এই যে জায়গাটি একটি ছোট্ট একটি ঘর, যেটা ক্লাব, সেই ক্লাবের জন্য এখানে যে বিভিন্ন বিষয়গুলো থাকে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং এখানেই কিন্তু একের পর এক বিস্ফোরণ হয়েছে বলে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। একটি তাজা বোমা সেটাও কিন্তু দেখা যাচ্ছে, এবং হ্যাঁ আশেপাশে 2-3টে আছে, শুধু যেটা দেখা যাচ্ছে সেটা একটা কি দুটো আছে ভেতরে আছে। এই বোমা ভর্তি ভিতরে এখনো অনেক বোমা। ক্লাবের দরজা, এটা দেখান ক্যামেরা, এটা ক্লাবের দরজা ভেঙে ছিটকে পড়েছে, দেখুন লোহার দরজা। এবার একটা ছবি দেখাবো যে একদিকে যেমন বোমা এখানে দেখা যাচ্ছে, চোখেই দেখা যাচ্ছে দুটি, এলাকার বাসিন্দারা বলছেন অনেক বোমা রয়েছে। এবার একটা ছবি দেখাবো যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে তার থেকে ঠিক পাশে এই যে বিল্ডিং, 6তলা বিল্ডিং এর উপরে এই যে অ্যাসবেস্টস দেখা যাচ্ছে, সেটি এই ক্লাবের যেটি বন্ধ অবস্থায় ছিল সেই ক্লাবের চাল। অর্থাৎ এর ব্যাপকতা এতই ছিল যে ওপরের চাল উড়ে গিয়েছে 6তলার ছাদে। ডান দিকে যে বাড়ি, সেই বাড়ির সমস্ত কাঁচগুলো যেমন ভেঙেছে, তার সঙ্গে সঙ্গে বোমার অংশ ছাদে গিয়ে পৌঁছেছে, এবং উল্টো দিকে একটি কনস্ট্রাকশন বিল্ডিং চলছে, এবং সেই কনস্ট্রাকশন বিল্ডিং এর এখানেও কিন্তু ভেতরে যারা এখানে, আপনারা এখানে কাজ করেন, কতদিন ধরে করেন দাদা? মাঝখানে হয়ে গেল। কাউকে আসতে টাসতে দেখতেন এখানে? না, ও কাউকে তো দেখিনি, এমনি কয়েকজন আসে ওই। এই ক্লাবের পিছনে ঢোকে বা আওয়াজ পান? না না, কিছু পাই না আমরা। আচ্ছা দেখুন দরজা ভেঙে গেছে, লোহার দরজা, এদিকে দেখাও একটু সাইড দাও বাবু। দেখান আপনি। লোহার দরজা দেখুন ভেঙে পড়েছে, ওই পার থেকে 10 ফুট দূরে এসে লোহার দরজা, এত ইম্প্যাক্ট, এত তীব্র ইম্প্যাক্ট, 10 ফুট দূরে এসে দরজা পড়েছে, মানে ভয়াবহ ইম্প্যাক্ট ছিল এটা খুব। আর আমাদের দেখুন গলিতে দুটো রাস্তা আছে, দেখাচ্ছে দিদি, দেখাচ্ছে, বলুন। এই যে যারা এসেছে, পেছনে দেয়ালটা ভেঙে গেছে কোনোদিন, তারপরে তো ওরা বোমাগুলো রেখেছে এইখান দিয়ে এন্ট্রান্স, মানে এখান দিয়ে ঢুকেছে। সিসিটিভি রয়েছে এখানে, হয়তো বম স্কোয়াডে আসলে বুঝতে পারবে বা থানার পুলিশ বুঝতে পারবে। আমরা সন্দেহ করছি ইতিমধ্যে এলাকার বাসিন্দারা বলছেন যে পাশে দুটি বাড়ির মাঝখানে সরু একটা প্যাসেজ রয়েছে, একটি প্যাসেজ রয়েছে, সেখান দিয়ে ঢুকতে পারে দুষ্কৃতীরা, এমনটাই তারা অনুমান করছেন। এবং স্পষ্টত তাদের অভিযোগ যে এই যে ক্লাব, সেই ক্লাবটা প্রমোটিং করতে চায় কেউ বা কারা, এবং সেই জন্য এই ধরনের বোমা রাখলে এলাকায় দাপট রাখা যাবে, বোমা রাখলে এলাকার বাসিন্দাদের উপরে একটা খবরদারি করা যেতে পারে, সেই আশঙ্কার কথাই কিন্তু জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। কিন্তু প্রত্যেকেই জানাচ্ছেন অসুস্থ রোগী থেকে আরম্ভ করে বয়স্ক মানুষ, ছোট ছোট বাচ্চারা রয়েছে, প্রত্যেককে নিয়েই কিন্তু এলাকার দেখলেই বোঝা যাচ্ছে প্রত্যেকটি বাড়ির সদস্যরা তারা বেরিয়ে এসছেন প্রায়। এবং এই যে তীব্র বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পর তাদের প্রশ্ন এখন দুটি: কারা ঘটালো এই ঘটনা এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নেই পুলিশ, সিসিটিভি লাগাক এলাকায়, এবং দ্বিতীয় এই ধরনের ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে সামনে আসছে নির্বাচন, তার আগে একটি জনবহুল এই অঞ্চল, চিতপুর থানার অন্তর্গত এই পাইকপাড়া বিটি রোড পাশেই, এবং তার পাশেই টালা পার্ক, এবং এই জায়গাতে এই ধরনের বিস্ফোরণে কিন্তু আশঙ্কায় এবং আতঙ্কে ভুগছেন এলাকার বাসিন্দারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।